আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুধু তোদের জন্ম দিয়েছে, আর কিছু করিনি। আমার কোনো অধিকারই নেই রত্নাকে আশীর্বাদ করার। এই অধিকার একমাত্র তোর। জয় মা, জয় মা, মা মা গো, সব যেন ঠিক হয় মা। এই আরে ওদিকটা কি খবর সেটা বল। সোনাটার হয়ে গেছে, মাংসটা নামবে। হ্যাঁ নামবে, এই নুন মশলা দেখে নেবে কিন্তু। হ্যাঁ আমি লুচিটা না গরম গরম ভাজা হচ্ছে, লুচি ভাজা। লুচি এখন কেন ভাবছিস? যতক্ষণে মানুষজনের পাতে গিয়ে পড়বে ততক্ষণ তো মিয়ে যাবে। চাকিয়ে বারণ কর। আরে এটা আমার ফেলে দিয়ে চলে গেলি। আরে আসছি, কাজ বাড়িয়ে দেয় সমস্ত। এই তো বলছি, ওদিকে সব খবর কি বল? সব ঠিক আছে দাদামণি, শুধু বড়দি ভাইকে সাজানো বাকি। হ্যাঁ দাদা দাদা, এখন তো অনেক টাইম হয়ে গেছে, এখন সাজেস নিয়ে করছিস নি ওকে? আরে তুমি এত ভেবো না তো, আমরা তো আছি নাকি। শোন 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 শোন, বলছি বাবা 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 কোথায়? বাবা তো ও ঘরে আছে মনে হয়। আরে আমি যাই, আমার কাজ বাকি আছে অনেক। তুমি ছাড়। বাবা, হ্যাঁ আপনার আশীর্বাদ যে তোরিও তো হবে না। না না না, হ্যাঁ না। কি বলছো তুমি? রত্নার আশীর্বাদ তুমি যদি তৈরি নাও তাহলে আশীর্বাদটা করবে কে? কোন অধিকারে আমি আশীর্বাদ করবো সোম? কোন অধিকারে? বাবা হওয়ার অধিকারে। বাবা হয়ে কোন কর্তব্যটা আমি পালন করেছি বলতো? আমি না শুধু শুধু তোদের জন্ম দিয়েছি, আর কিছু করিনি। আমার কোনো অধিকারই নেই রত্নাকে আশীর্বাদ করার। এই অধিকার একমাত্র তোর। তুই তুই ওদেরকে বড় করে তোলার জন্য যা যা করেছিস, না না, আজ কারোর অধিকার নেই, শুধু তোর অধিকার। তোর তোর তুমি যে আমাদের জন্ম দিয়েছো, এই সূর্যের আলো দেখিয়েছো তার বেলা। শোনো বাবা, এখন অব্দি যা যা করেছি, যেটুকু করতে পেরেছি না সেটুকু এই ভরসায় যে আমার মাথার উপর একটা বট গাছ ছিল, এটা ভেবে সারা জীবন দুঃখের ভাগিদার হয়ে রইলে সেই ছোট থেকে। এখন যখন একটু সুখ আসছে সংসারে, সেই সুখের ভাগিদার হবে না? যাদের মাথার উপর এমন দাদা আছে, তাদের আনন্দের দিনে আমার মতো একটা হেরে যাওয়া মানুষের ছায়া পুরুক, এটা আমি চাই না শোন, চাই না। রত্নাকে না শুধু তুই আশীর্বাদ কর, আমি শুধু দূর থেকে দেখবো আর দুহাত তুলে আশীর্বাদ করব। তুই আমাকে অনুরোধ করিস না সব, আমি হাত জোর করছি বাবা, তুই আমাকে অনুরোধ তো করিস না। আমি না শুধু শুধু তোদের জন্ম দিয়েছি, আর কিছু করিনি। আমার কোনো অধিকারই নেই রত্নাকে আশীর্বাদ। এই অধিকার একমাত্র তোর। এই অধিকার একমাত্র তোর। এত সাত সকালে সেজে গুজে চললে কোথায়? কোনো শোভাযাত্রা আছে নাকি? না মানে রত্নার আশীর্বাদ তো 12টার সময়, আমরা ভাবছিলাম যদি আধ ঘন্টা আগে অন্তত পৌঁছানো যায়। 12টার সময়? তা এখন বাজে তো 10টা। এত আগে গিয়ে কি করবা? 10টা কোথায়, এখন তো প্রায় 11টা। আমি বলেছি যখন 10টা মানে 10টা, ওইটা মেনে নিতে শেখো। আমি ঘড়ির কাঁটা মেপে চলি না, এই ভুবনপুরের ঘড়ির কাঁটা আমার সময় মেপে চলে। যা এক কাপ চা নিয়ে এসো। হ্যাঁ আমি নিয়ে আসছি।
অগর এটা আঙুলটা টেপ দিনি, এই দুটো আঙুল, এই দুটো আঙুল, আয় বলছি যে আমাদের দেরি হলে কোনো অসুবিধা নেই, পার্বতী যদি একটু আগে পৌঁছে যেতে পারতো। কেন, সে ওখানে গিয়ে কি কাজটা করবে? আমি গেলে ওদের একটু সুবিধা হবে বাবা। দেখো, ওদের সুবিধা করতে গিয়ে আবার নিজের অসুবিধা ডেকে এনো না। হাতে দাও, হাতে দাও স্যার। ঠান্ডা চা গেলা যায় নাকি? হ্যাঁ মামনিমা বল। তুমি কি এই সপ্তাহেও বাড়িতে আসবে না বাবা? আসবো মা, আসবো, মানে কাজের চাপটা এত বেড়ে গেছে না। শোন না বাবা, বলছি আমি ফোন না করলে না তুই নিজে থেকে ফোন করিস না, কেমন? হ্যাঁ বাড়ির ফোন হ্যাঁ করেছে ওই মানে জেঠিমা জেঠিমা আসলে 2 সপ্তাহ যেতে পারেনি, তা সেটাতে তোমার বেশ খুশি খুশি লাগছে। ওদিকে তো আবার রত্নার আশীর্বাদ। এই কোনো কাজকর্ম থাকলে দরকার হলে বলো কিন্তু। বলবো নিশ্চয়ই বলবো, কাজ তো করতেই হবে, না হলে খেলা জমবে কি করে? কি করতে হবে বলো না, আমি তৈরি আছি। সময় এলে সব জানতে পারবা। সাল এমন দিয়েছি যে একদিন না একদিন রত্না ঠিক আমার ফাঁদে ধরা দেবে। কোথা সালের কথাই যখন হচ্ছে, এসো একদম হয়ে যাক। কি? আরে দাবা, অগর রাই সাহেব দাবা খান নিয়ে এসো। আরে বাপ বেটাতে এক হাত খেলি, দেখি কে জেতে কে হারে। বলছিলাম কি, বিয়েরই তো মাস চলছে, তোদের দাদামণির নিজের বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা আছে? তো মাথা ব্যথা আছে বলেই না বর্দি ভাইয়ের বিয়ের বন্দোবস্ত করছে নাকি? আমি এই বিয়ের কথা বলছি না, তোদের দাদামণির নিজের বিয়ে নিয়ে কি কোনো মাথা ব্যথা আছে, সে ব্যাপারে ভেবেছে? আচ্ছা হ্যাঁ, ভালো মেয়ে পা তখন নিশ্চয়ই ভাববে খন। ইস, তোরা না, তোদের কথা শুনলে আর বাঁচি না। আমার মতো ভালো মেয়ে কি আর তোরা পাবি? বিয়ে না হোক, একটা ভালো সম্পর্ক তো হতেই পারে, বল? একটা কাজ করো, তুমি না দাদামণিকে একটা রাখি পরিয়ে দেবে, একটা না ভাই বোনের সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই দেপো মেয়ে কথা কাজ কর। এই শোন, আরে রায় সাহেব এসে গেছে। দেখেছো বাবা, পেটে নাই খানা, পরনে শুধু টেনা, আর সাজ 16 আনা। ও কি কথা প্রতাপ, একটা অনুষ্ঠান বাড়ি, একটু তো সাজাবে। অনুষ্ঠান তো বিয়ে বাড়িতেও হয়, শ্রাদ্ধ বাড়িতেও হয়। রাজনীতি না জানলে অনেক সময় বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি হয়ে যায়।